দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। আর কোনো অসুবিধা হয়নি, মানে লেট হয়েছিল একটু ঠিকই, কিন্তু ক্যাবও টাইমে এসে গেছে, আমি পৌঁছেও গেছি। এখনো বাকি, এখন আমার সুপ্রিয়া আসবে পরিষ্কার করতে, তো মোটামুটি সময় লাগবে। বুঝতেই পারছো, বন্ধ বাড়ি থাকলে না সেটা পরিষ্কার করতে ভীষণ একটা চাপ থাকে। তবে এখানে যেরকম আমি বলছি যে আমি 38 বছর পরে কলকাতায় এলাম, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। দেখছি, দেখো ঘরে বসে আমি ঢাকের আওয়াজ পাচ্ছি, এখন পুজো হচ্ছে, মন্ত্র শুনতে পাচ্ছি। তো সেটা একটা বিশাল ব্যাপার। তবে কি সারা রাত জেগে এসেছি, আর এই মুহূর্তে মানে বাইরে গিয়ে কিনে টিনে খাওয়া এগুলো একটু প্রবলেমেটিক। তো বাড়িতে একটু কফি ছিল, আর এটা আমি একটা ওটসের চিলা বম্বে থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। আপাতত সেটা আমি ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা যাবে কি করা যায়। সুপ্রিয়া আসার পরে হয়তো গিয়ে আমাকে এখনই সব কেনাকাটি করতে হবে, দেখবো একটু। এখনই কিছু ভাবতে পারছি না, আসলে ব্রেন কাজ করছে না সারা রাত জেগে। চলো একটু খেয়ে নিই। অ্যাকচুয়ালি পুজোয় যাওয়ার তো দেখো মন্ত্র শুনতে পাচ্ছি, ভীষণ ইচ্ছে যাওয়ার, কিন্তু মনে হচ্ছে না যে সকালটা আমি আর গিয়ে উঠতে পারবো। তো আমি সন্ধ্যাবেলা তো ডেফিনেটলি যাব, তখন তোমাদের দেখাবো। চলো। দেখো আমি আজকে কলকাতায় এসে পৌঁছালাম, আজকে সপ্তমী। তো আমাদের আজকে বিল্ডিং এর খাওয়া দাওয়া। আমি না এতটাই ক্লান্ত যে আর নিচেও যেতে পারিনি, আমি জাস্ট কুপন নিয়েছিলাম, ওরা বাড়িতেই পাঠিয়ে দিয়েছে, ভীষণ ভালো ব্যবস্থা। জাস্ট তোমাদের একটু দেখাই, দেখো ভাত, মুগের ডাল, সেটা হচ্ছে ভেটকি মাছের রোল, সঙ্গে স্যালাড, মাটন কারি, মাংস, চাটনি, রসগোল্লা। চলো এবার খেয়ে নি। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, ঘুমটার খুব দরকার ছিল, খুব শরীর খারাপ লাগছিল। এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেখি সন্ধ্যাবেলা তো যাবই নিচে পুজোর সময়, তাহলে তখন তোমাদের দেখাবো। দেখো আমি তৈরি হয়ে গেছি। যেরকম তোমাদের বলছিলাম না যে এত ট্রাভেল করে পুরো রাত আর কি ট্রাভেল করতে হচ্ছে, তো খুব টায়ার্ড, সকাল থেকে আমি নিচে যাইনি। তো এখন যাব, মায়ের দর্শন করব, তোমাদেরও দেখাবো। এখানকার না একটা অন্যরকম একটা ভাইবস। মুম্বাই তো ডেফিনেটলি আমরা ভীষণ আনন্দ করি, বাট এখানে যেটা হচ্ছে, যেহেতু ঘরে বসে না তুমি ঢাক শুনতে পাচ্ছ, মন্ত্র শুনতে পাচ্ছ, তো এখানে ঘরে বসেই ওই ফিলিংসটা হচ্ছে, যেটা মুম্বাইতে এতটা হয় না, কিন্তু মজা সব জায়গাতেই হয়, আলাদা আলাদা মজা। তো চলো নিচে যাই। বাট নিচে না, যেহেতু বললাম ঢাক বাজছে, মন্ত্র পুজো হচ্ছে, তো হয়তো কথা আমি ওখানে বলতে পারবো না, বাট তোমাদের ডেফিনেটলি দেখাবো। আর এখানে কি হয় কলকাতায় না, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা কমপ্লেক্সে, মানে কোথাও অন্ধকার নেই আর কোথাও আওয়াজ নেই, এরকম জায়গা নেই। মানে হয় তুমি গান, মন্ত্র, ঢাক আর আলো, এটা পুরো শহর জুড়ে। তো এখানে একটা অন্যরকম মজা। আর আমি তো 38 বছর পরে। তো চলো যাই। আর হ্যাঁ, এই যে শাড়িটা আমি পরেছি, রেডি হয়েছি, এবার না আমি সবকটা শাড়ি এরকম পরছি যেগুলো আমার স্টুডেন্টরা আমাকে গুরু পূর্ণিমায় গিফট করেছে। তো এটা আজকে পরেছি, এটা আমার মেয়ে আমায় দিয়েছে, এরকম রোজ একটা করে পরবো, তোমাদের নিশ্চয়ই বলবো। চলো যাই। ভবানী ত্রিলোকা তালিকা মহাবীতা পদশান্তি পরমেশ্বরী তালিকা ওজি ব্রহ্মা বিষ্ণু মামা মায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ তুমি, সৃষ্টি করিয়া
ঠাকুরের নাম করে। তো প্রথম ঈশ্বরের করে নামস্মরণ করে তারপরে আমি আমার পর্বের যে গানটা আছে তার সম্পর্কে একটুখানি বলি, বিকজ আমি পরে বলতাম, বাট নাও বিকজ দ্যাট ইজ টাইম। সো ফার্স্ট শুভ সপ্তমী সবাইকে।